আসসালামু আলাইকুম। আমি যাচ্ছি হচ্ছে হসপিটালে। আমার থাইরয়েড অনেক বেশি বেড়ে গেছে। এই যে এখান থেকে একদম নিচের দিকে নেমে গেছে থাইরয়েড। গিলতে পারি না, মানে কোনো কিছু গিলতে গেলেও ব্যথা হয়। এখানে গোটার মতো বাজে। আমার আজকে 6 বছর যাবৎ থাইরয়েডের সমস্যা। 2020 সালে থাইরয়েড ধরা পড়ছে। তো 6 বছর ধরে এই অসুখটাতে আমি ভুগতেছি। তো এখন মনে হয় একটু বেশি বেড়ে গেছে, জানি না। গতকালকে রাতে মানে থাইরয়েডের থেকে ক্যান্সার হয় এটা শুই না। পুতুল কান্না করতে করতে চোখ ফুলাই ফেলছে। পুতুল কিন্তু দেখছেন চোখ ফুলা, ওর বাবা অনেক কান্না করছে, সবাই অনেক কান্নাকাটি করছে। তো আমি আজকে ডাক্তার দেখাইতে যাইতে চাইছিলাম না, জোরপূর্বক আমাকে নিয়ে যাচ্ছে। তো আমি ইবনে সিনা হসপিটালে যাচ্ছি টেস্ট করানোর জন্য, ডাক্তার দেখাবো। আর হচ্ছে পুতুলের কিন্তু আজকে পরীক্ষা ছিল, মডেল টেস্ট পরীক্ষা। কোনোভাবেই ওরে পরীক্ষা দিতে পাঠানো যায় নাই, কোনোভাবেই না। ও হসপিটালে যাবে, ও দেখবে আমার কি হয়েছে, মানে কান্না করতে করতে কালকে চোখ ফুলাই ফেলছে। তো সবাই দোয়া করবেন। আমরা হসপিটালে যাচ্ছি, আল্লাহ যেন রিপোর্ট ভালো হয়, পরীক্ষা করার পরে যেন তেমন গুরুতর কোনো কিছু ধরা না পড়ে, আল্লাহ ভরসা। ওইদিকে রোহানকে রেখে যাচ্ছি, ওর স্কুল আছে, ওই যে ও অসহায়ের মতো তাকাই আছে, ওর খারাপ লাগবে, ওর দাদু আছে। তো যাই হোক, সবাই দোয়া করবেন, দোয়া কামনা করছি। তোমরা সবাই আমার আম্মুর জন্য দোয়া করবা, কারণ মা ছাড়া দুনিয়া অন্ধকার। ঠিক আছে, সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। ওই যে আমার শাশুড়ি মা, উনি হচ্ছে রোহানের সাথে থাকবে। তো সুস্থতা যেন আল্লাহ তাআলা দান করে, দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ।